নমস্কার, ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকুন এই কথাটা খুবই সোজা, কিন্তু ভালো থাকার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে হবে আমরা সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই আসন এবং যোগ এর মাধ্যমে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি। আমরা ঘুম থেকে উঠে সকালবেলা যদি কিছু আসন এবং প্রাণায়াম করে বাড়ি থেকে বাইরে বেরোই, তাহলে আমাদের সারাটা দিন খুবই সুন্দর থাকবে। তা সেটাই আপনাদের সামনে আমরা শুরু করছি। প্রথমে আমরা যে এক্সারসাইজটা করতে পারি, সবাই বাড়িতে এইভাবে হাতটাকে লক করলাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো। আবার করব, হাত লক করলাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো। এটা আমরা 3 বার করব। শ্বাস নিই, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো। এবারে আমরা যেটা করব, আমাদের বডিটাকে টুইস্ট করব। শ্বাস নিতে নিতে 1, শ্বাস ছাড়তে ছাড়তে 2, শ্বাস নিতে নিতে 3, শ্বাস ছাড়তে ছাড়তে, শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়লাম। এবারে যেটা করতে পারি, এই হাতটা সামনে রেখে একটু বডিটাকে নামাবো। 1, 2, 3, 4, 5, রিল্যাক্স। আর একবার করব। 1, 2, 3, 4, 5, রিল্যাক্স। আর একবার। 1, 2, 3, 4, 5, রিল্যাক্স। এরপরে আমরা যেটা করব, শ্বাস নেব, শ্বাস ছাড়ব। বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা দেখেছি মানুষ এই কর্মব্যস্ত জীবনে যে রোগের সম্মুখীন আমরা সবাই হয়েছি। প্রতি বাড়িতে আমরা দেখতে পাই সুগার এবং হাই প্রেশার। আমরা আজকে আপনাদের সামনে এই দুটো আসন, এই দুটো রোগ নিয়ে একটু কথা বলবো এবং সেটি সুস্থ রাখার জন্য কি কি যোগাসন করা যায় আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আমরা এইভাবে হাতটাকে জ্ঞান মুদ্রায় নিয়ে আস্তে আস্তে বজ্রাসনে বসব। এরপর পাটাকে সোজা করে সামনের দিকে মিলে ধরব। আমরা জানি সুগার আমাদের নিয়ে কথা বলতে গেলে আগে বলতে হবে সুগার কেন হয়। সুগার হওয়ার কারণ হলো আমাদের শরীরে প্যানক্রিয়াস নামক একটি গ্রন্থি থাকে। আমরা এই আসনটা করতে করতে সুগার সম্বন্ধে জানব। সেখান থেকে ইনসুলিন নামক একটি হরমোন নিঃসরণ হয়, যা আমাদের শরীরকে সুগারের মাত্রা নির্ধারণ করে। কিন্তু যেটা কোনো কারণে সেই ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হতে না পারলে তখনই সুগারের রোগে দেখা যায়। তো সেই সুগার থেকে আমরা মুক্তি পেতে গেলে যে আসনগুলি করব তা হলো এই আসনটা। একইভাবে আমরা পাটাকে এইভাবে ব্যান্ড করব, আমাদের পেটের মধ্যে প্রেসার দেব, স্বাভাবিক শ্বাস নেব, একটু শ্বাস নিলাম, হোল্ড করে শ্বাস আস্তে আস্তে ছাড়লাম, পা নামিয়ে দিলাম, আবার একইভাবে শ্বাস নিলাম, পাটা তুলে ধরলাম। এতে আমাদের পেটের উপরে প্রেসার পড়ে এবং আমাদের শরীরে যে অগ্নাশয় নামক গ্রন্থিটি থাকে তার উপর প্রেসার পড়ে। ফলে ওখান থেকে যে রস নিঃসরণ হয় সেটা সঠিকভাবে তৈরি হতে সাহায্য করে। এইভাবে আমরা যদি পেটের উপর প্রেসার দিই
তাহলে আমাদের এই অগ্রাসন গ্রন্থিতে প্রেসার পড়বে। পরে আমরা যেটা করব, আমরা এখানে বজ্রাসনে বসবো। এইভাবে বসলাম, বজ্রাসনে বসলাম। শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নামাবো। শ্বাস নিতে নিতে আমরা বডিটাকে নামালাম। আবার শ্বাস নিতে নিতে তুলবো। 1, শ্বাস ছাড়তে ছাড়তে 2, শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে 3, 4, 5, 6, 7। আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যেটা করছেন সেটাতে আপনি সুস্থ হবেন। এই বিশ্বাসটা যদি থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সুস্থ হবেন। এরপরে যে আসন আমরা করব, হাতটাকে এইভাবে মুঠো করে পায়ের গোড়ালি ধরবো, পেটের উপর প্রেসার দেব, মাথাটাকে সামনে নিয়ে আস্তে আস্তে মাথাটাকে তুলবো। রিল্যাক্স। একইভাবে আমরা 3 বার করব। আবার একবার করব, পেটের উপরে আমরা প্রেসার দিচ্ছি, বডিটাকে নামাচ্ছি, রিল্যাক্স। আমরা জানি সুগার আমাদের মানসিকভাবে ভীষণভাবে অসুস্থ করে দেয়। আর সেই সুগারকে সুস্থ রাখতে গেলে আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে এই রোগ, এটা কোনো রোগ নয়। আপনাদের এই বিশ্বাস এবং আমাদের এই প্রস্তুতি, এই দুটোকে সংযোগ করার যে মাধ্যম, সেটাই হচ্ছে যোগ। আর যোগ হচ্ছে একটি সাধনা, যা সাধনা দিয়েই পাওয়া যায়। আপনাদেরকে আপনারা বিশ্বাস করবেন এবং আমরা করাবো। আমরা যেটা করছি, এই দুটোর যে মাধ্যম, এটাই হচ্ছে যোগ। এরপরে আমরা যে আসন করব, যেটা সুগারের জন্য ভীষণ কার্যকরী, তা হলো মুন্ডুকা আসন। মুষ্টিমহ করব এবং পেটের দুদিকে প্রেসার দেব। প্রেসার দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে নামিয়ে রাখবো। কিছুক্ষণ হোল্ড করব। রিল্যাক্স। আবার একইভাবে করব। আমরা পেটটাকে শ্বাস ছেড়ে ভেতরের দিকে ঢোকাবো। হাতটাকে মুঠো করে পেটে প্রেসার দেব। রিল্যাক্স। আরেকবার করব। শ্বাস ছেড়ে পেট ঢোকালাম। আপনারা বিশ্বাস করবেন আপনি যেটা করছেন তার মাধ্যমে আপনি সুস্থ হবেন। যদি আপনাদের মধ্যে এই বিশ্বাসটা থাকে তাহলে আপনি সুস্থ হবেনই। এর পরের যে আসনটা করব সেটি হলো অর্ধ মশ্চান্দ্র আসন, যেটা সুগারের পক্ষে দেখা গেছে ভীষণ কার্যকরী। আমরা এইভাবে পাটা সামনের দিকে মেলে ধরব। এরপরে ডান পাটাকে নিয়ে সবাই করো।
রিল্যাক্স। পরে চেঞ্জ। রিল্যাক্স। এতে আমাদের পেটের উপরে ভীষণভাবে প্রেসার পড়ে, আমাদের অগ্নাশয় গ্রন্থির উপরে প্রেসার পড়ে, যা আমাদের ইনসুলিন সিক্রেশন হতে সাহায্য করে, যার ফলে আমাদের সুগার কমে যায় বা সুগার নর্মাল জায়গায় আসে। সুগার কি? সুগার আগে জানতে গেলে সুগারটা কি জানতে হবে, সেটা আমি আগেই বলেছি। তো এবার সুগার হলে আপনি কি করে জানবেন? রক্ত পরীক্ষা না করে আপনি কি করে জানবেন? প্রথমে দেখবেন, যখন আপনি স্বাভাবিক আগের থেকে কিছু কাজ করতে গিয়ে সহজেই দুর্বল হয়ে পড়ছেন, আপনি হাঁপিয়ে পড়ছেন। এছাড়া দেখবেন একটুতেই আপনার রাগ লাগছে। এছাড়া দেখতে পারেন যে যখন আপনি স্বাভাবিক থেকে অতিরিক্ত খিদে পায় বা ঘুম পায় তখনই। এছাড়া যদি কখনো কোথাও যায় কেটে যায়, সেই ক্ষেত্রে কেটে যাওয়াটা সহজে শুকোয় না। এই সমস্ত বিভিন্ন সাইড এফেক্ট হয় যা সুগার থেকে আমরা বুঝতে পারি রক্ত পরীক্ষার আগে। যখনই দেখবো আমরা এই সমস্ত সাইড এফেক্ট হচ্ছে, তখনই আমরা রক্ত পরীক্ষা করব। রক্ত পরীক্ষা করার পরে আমরা দেখব এবং সেই অনুযায়ী আমরা ব্যায়াম করব, আসন করব। আশা করছি আমরা যদি নিয়মিত এই শরীর চর্চা করি, এখান থেকে মুক্তি পাওয়া যায়। এতক্ষণ আমরা আপনাদেরকে সুগার থেকে কিভাবে মুক্তি পাবেন তার কিছু প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা করুন, বিশ্বাস করুন, আপনারা সুস্থ হবেন এবং ভালোবাসুন, সাধনা করুন, যোগটা সাধনা করুন। নমস্কার।